রাখাল বন্ধু হাকিম লোকমানকে ডাক দিয়া বলেন, ও হাকিম লোকমান, আমি এখনো রাখাল রয়ে গেলাম, এমন কি আমল করলা যে আমলের উসিলায় আল্লাহ পাক তোমারে ওলি বানায়া দিছে? শুধু উনি ওলি ছিলেন এমন না, তৎকালীন সময়ের প্রধান বিচারপতি হয়েছিলেন। আমার এবার হাকিম লোকমান ডাক্তার বলেন, ওরে রাখাল বন্ধু, আমি যে সমস্ত আমলের উসিলায় মর্যাদার চেয়ার পাইছি, রাখাল বন্ধু রে, যে আমলের উসিলায় আল্লাহ আমাকে এই মর্যাদা দিলেন, তুমিও যদি আমলগুলো করতে পারো রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোমাকেও অলি বানায়া কবরে নিবে। আমার ভাইরা, এবার রাখাল বন্ধু বলেন, ঠিক আছে বলেন কি? এক নম্বর হাকিম লোকমান বলেন, বন্ধু রে, এক নম্বর আমি আমার চোখের হেফাজত করেছি। হাকিম লোকমান বলেন, ও রাখাল বন্ধু, আমার চোখে কোনো গুনাহ নাই রে, আমি আমার এই চোখ দিয়ে কোনো গুনাহ করি নাই। এ বন্ধু, আল্লাহর নাফরমানি হয় এমন গুনাহ আমি এই চোখ দিয়া করি নাই, এই চোখে গুনাহ নাই, তবে আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে পানি আছে, পানি। সুবহানাল্লাহ, আরো জোরে কর। হাকিম লোকমান বলে, রাখাল বন্ধু রে, আল্লাহর দেওয়া এই চোখে গুনাহ নাই রে, তবে এই চোখে পানি আছে, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করি, আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা কান্দি। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে রে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, জাহান্নামের আগুন আল্লাহ তাদের জন্য হারাম ঘোষণা করে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من تذكر خطايا وبكى عينها رضي منهم إله। নবীজি বলেন, যারা গুনার কথা স্মরণ কইরা কান্না করে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ জোরে বলেন। এই গুনাহগার, আমিও গুনাহগার, তোমরাও গুনাহগার, সবাই পাপিষ্ঠ, তবে খোদার কসম করে বলি, এই চোখের গুনাহ ছেড়ে দিয়া যদি চোখে পানি আনতে পারো, আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে মাফ করে তারপরে দুনিয়া থেকে বিদায় দিবে। হাকিম লোকমান বলেন, আমার চোখে কোনো গুনাহ নাই, চোখে আছে পানি, পানি। সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ। ঈমান হয়ে কবরে যাবেন। বাবা, আমি জানি না কে কবে চলে যাবেন কবরে, কবে কার মৌতের খবর মাইকে এলান হয়ে যাবে, কার কাফনের কাপড় কোন বাজারে কোন দোকানে চলে এসেছে আমি জানি না রে বাবা। তবে আপনাদের কাছে আমার ফরিয়াদ, মারা যাওয়ার আগে আল্লাহর ওলির খাতায় নাম লিখে কবরে যাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।